আসসালামু আলাইকুম। আজকে 15ই মুহররম। বাংলাদেশের টাইমে আমি আপনাদের সবার দোয়ায় লাইভে আসছি এই প্রথম। আসলে আজকে পূর্ণিমার চাঁদ আমাদের সৃষ্টিকর্তার এক অপূর্ব নিদর্শন। পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সৃষ্টি এবং নিয়ামতের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর কোনোটিরও মানুষের গুরুত্বপূর্ণ প্রয়োজনের অংশ, আবার কোনোটি মানুষের হৃদয়কে প্রশান্তি দেয়। এমন একটি সৃষ্টি হলো চাঁদ। চাঁদ শুধু মানুষের হৃদয় মনকে আলোড়িত করে না, চাঁদের আলো পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রয়োজনের অংশও বটে। আসলে আমরা প্রতিনিয়তই চাঁদ এবং সূর্যের আশীর্বাদেই পৃথিবীর আলো বাতাস পেয়ে আমরা ধন্য। সমস্ত জীব সত্তার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এই সত্তা যিনি সূর্যকে দীপ্তিমান এবং চাঁদকে আলোকময় বানিয়েছেন এবং তার মঞ্জিলসমূহ নির্ধারিত করেছেন, যাতে তোমরা বছরগুলোর সংখ্যা এবং হিসাব জানতে পারো। আল্লাহ এসব বস্তু এবং অযথা সৃষ্টি করেননি। তিনি এই প্রমাণস্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন ওইসব লোকের জন্য যারা জ্ঞানবান। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে উনি এই কথা বলেছেন। আসলে আমাদের প্রত্যেকটা নিদর্শনে আমাদের পৃথিবীতে সমস্ত জীব সত্তার জন্য অপরিণীয় একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তিনি আমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চাঁদকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত রয়েছেন রাত ও দিনকে। সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াতে তিনি বর্ণিত করেছেন। প্রিয় অডিয়েন্স বৃন্দ, আমাদের এই রাতের চাঁদকে যেমন অবিচ্ছেদ্য একটা অংশ, তেমনি সৌন্দর্যের একটা প্রতীকও বলা চলে। আমরা অনেক সময় তাকে রোমান্সের প্রতীকও মনে করি। আমাদের চাঁদ যে সৌন্দর্য এবং যে আলোকবর্তিকা নিয়ে পৃথিবীতে আগমন ঘটে, সেটা আসলে আমাদের কাছে একটা আশ্চর্যজনক এবং আল্লাহর অসীম নিয়ামত স্বরূপ। আল্লাহ তাআলা হাদিসে বলেছেন, সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটি আকৃতি পূর্ণিমা চাঁদের মতো হবে, অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতিষ্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু ফেলবে না, নাক জারবে না। এমন অনেক নিদর্শন রয়েছে আমাদের কোরআন ও হাদিসে, এবং হাদিসের আলোকে আমাদের এই চাঁদ সূর্য একটা যে অবিচ্ছেদ্য অংশ, সেই অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য একটা জরুরি গুরুত্বপূর্ণ নক্ষত্র। তাই আল্লাহর নিয়ামতকে আমরা শুকরিয়া আদায় করি। পরিশেষে যেহেতু রাতের পূর্ণিমা চাঁদ, আমরা একটা কবিতা দিয়েই শেষ করব, সেটা সুকান্তের। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলছানো রুটি। আবার দেখা হবে আপনাদের সাথে।